পাটগ্রাম থেকে চট্টগ্রাম ফেনীগামী এমবি ট্রাভেলস, মামুল ট্রাভেলস এবং আরও 5-6টি গাড়ি চাঁদার দাবিতে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আজকে লালমনিরহাটে সারা বাংলাদেশের মতো যেখানে চাঁদা বন্ধ হয়েছে, সেখানে লালমনিরহাটে এই চাঁদা আমরা বন্ধ করতে চাই। চাঁদাবাজদেরকে 24 ঘন্টা সময় দিয়ে দিলাম প্রশাসনকে, আপনাদের আইনের আওতা নিয়ে আসুন। আমরা লিখিত বক্তব্য আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আমরা দিচ্ছি, আপনারা তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে এই চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করুন এবং লালমনিরহাট মালিক সমিতিকে একটি দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত মালিক সমিতি গঠন করুন। এই কামনা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে, আমরা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি করছি, আমাদের এই চাঁদাবাজ, এই দুর্নীতি, এই সন্ত্রাসী বাহিনীদের মুক্ত লালমনিরহাট আমরা দেখতে চাই। আমরা হানাহানি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত লালমনিরহাট দেখতে চাই। আমাদের দাবি, আমাদের বাসগুলো দ্রুত ছেড়ে দেওয়া হোক। আমরা যেন সুন্দরভাবে বিগত 17 বছর ধরে আমাদের যে বাসগুলো চলছে, সেই বাসগুলো অতি সত্বর ছেড়ে দেওয়া হোক এবং আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। যদি মানে না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব এবং হরতালের মতন, অবরোধের মতন এবং লালমনিরহাট অচল করে দেওয়ার মতন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করব যে সেনাবাহিনীর শাসন চলছে, এখনো যদি এরকম দুর্নীতি হয় বা চাঁদাবাজদের দৌরাত্ম্য হয় তাহলে আমরা যাব কোথায়? প্রতিদিন সন্ধ্যার সময় থেকে আপনারা যদি বাস স্ট্যান্ডে টার্মিনালে থাকেন তাহলে দেখতে পারবেন যে প্রতিটি গাড়ি থেকে 300 টাকা করে জিবি নেওয়া হচ্ছে। সেই জিবি কিসের কারণে নেওয়া হচ্ছে? কোথায় যাচ্ছে সেটার টাকা মালিক সমিতিতে বসে ভাগ বটরা করতেছে। তা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এই চাঁদাবাজরা প্রতিদিন গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করতেছে, লক্ষ লক্ষ টাকা কালেকশন করতেছে এবং প্রতিটি গাড়ি থেকে 4 লাখ 5 লক্ষ টাকা করে দাবি করছে। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে অতি সত্বর আপনারা এই চাঁদাবাজদেরকে আপনারা আইনের আওতায় আনতে আমাদের সহায়তা করুন এবং আমাদের বন্ধ গাড়িগুলোকে খুলে দেওয়ার ব্যবস্থা করুন। এমবি ট্রাভেলস, মামুন ট্রাভেলস, ঢাকা অভিমুখী যে শ্যামলী পরিবহন, হাসান ট্রাভেলস, এইরকম আরও অনেক গাড়ি তারা বন্ধ করে দিয়েছে এবং তাদের কাছে 5 লক্ষ টাকা করে চাচ্ছে। এই রেজা গং এবং রেজার সঙ্গে আরও কিছু কুচক্রীর কয়েকজন সন্ত্রাসী বাহিনী রয়েছে, তারা বিভিন্ন কাউন্টারে গিয়ে হুমকি দিচ্ছে এবং তারা বিভিন্ন কাউন্টারের ম্যানেজারদেরকে মারধর করছে এবং তাদের কাছে চাঁদা দাবি করছে। তারা 5ই আগস্টের পর থেকেই তারা হয়েছে এবং এতদিন আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে এখন মালিক সমিতিতে বসেছে এবং মালিক সমিতির কার্যক্রম তারা সেখানে বসে থেকে সারা জেলার মধ্যে আজকে চাঁদাবাজির মহা উৎসব শুরু করে দিয়েছে। আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনারা যদি গোপনে পর্যবেক্ষণ করেন এবং এখনো যদি টার্মিনালে যান তাহলে আপনি মালিক সমিতির নিয়োগভুক্ত, চাকুরিভুক্ত আপনারা কর্মচারী দেখতে পাবেন যারা প্রতিটা গাড়ি থেকে 300 টাকা করে চাঁদা আদায় করছে। অবিলম্বে এই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং লেবাসধারী কুচক্রী মহলের গ্রাস থেকে মালিক সমিতিকে উদ্ধার করা এবং চাঁদা বন্ধ করার দাবিতে আজকে আমরা লালমনিরহাটের রাজপথে নেমে এসেছি। আমরা চাই লালমনিরহাট থেকে চাঁদা মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক এবং মালিক সমিতি চাঁদাবাজ মুক্ত হোক, এই কামনা করছি।